আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আমি আছি এই মুহূর্তে উত্তর দারিয়াপুর বুটঘর। তো এখান থেকে যাব কালিয়াকৈর। কালিয়াকৈর এটিএম বুথ থেকে কিছু টাকা ক্যাশ আউট করব। ক্যাশ আউট করে খাওয়ার জন্য একটি হাঁস কিনব। হাঁসের মাংস আমার খুব পছন্দ। তার জন্য যাচ্ছি কালিয়াকৈর। এখন সময় হচ্ছে দুপুর 12:30। তো এসে আবার জুমার নামাজ পড়বো। আর যদি ওখানে দেরি হয়ে যায় এটিএম বুথে যদি সিরিয়াল থাকে সেক্ষেত্রে ওখানেই কালিয়াকৈর মসজিদে নামাজটা পড়ে নেব, জুমার নামাজ। যাই হোক, আজকে যাইতে যাইতে অনেক গল্প করব আপনাদের সাথে। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। এখন আছি বুটগড়ের মাথায়। বুটগড় বাজারটা হচ্ছে রাস্তার সামনের পাশটাতে। সামনে একটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের ওভারব্রিজের দক্ষিণ সাইডে আর কি। তো এখন যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে, এই ওভারব্রিজ দিয়ে পার হতে হয়। 90% মানুষই রাস্তা দিয়ে পার হয়, ওভারব্রিজ দিয়ে খুব কম মানুষই যায়, কারণ এখানে উঠতে অনেক কষ্ট। যাই হোক, রাস্তায় বের হইলেই আসলে বড় বড় গাড়িগুলো এমনভাবে চালায় যে আশেপাশে যে আরও মানুষ আছে তাদেরকে আর কিছু মনেই করে না। এটা প্রতিদিনেরই কাজ, এটা নতুন কিছু না। যাই হোক, যাচ্ছি এখন কালিয়াকৈর। মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করতে ভালোই লাগে, বাট সচরাচর আসলে সময় পাওয়া হয় না, সময়ের জন্য বের হওয়া হয় না। আজকে বের হলাম সেই কাজের ফাঁকে আর কি। তো ভাবলাম যে একটা ভিডিও করে নেই, যে ভাবনা সেই কাজ। তো এখন প্রায় শিলাবৃষ্টি পাম্পের সামনে কাছাকাছি চলে আসছে আর কি। তো আপনারাও দেখতে থাকুন। তো এখন প্রায় কালিয়াকৈরের কাছাকাছি চলে আসছি। কালিয়াকৈর যে বাইপাস আছে সেখানে, এই সামনেই একটি নতুন শপিং মল হয়েছে। এই যে রাস্তার বাম সাইডে দেখতে পাচ্ছেন শপিং মলে। এটা ডেইলি কি যেন একটা নাম দিছে, এই মুহূর্তে মনে পড়তেছে না। ডেইলি শপিং, হ্যাঁ মনে পড়েছে। এখানে বেশ কিছু ডিসকাউন্টে বর্তমানে পণ্য বিক্রি করতেছে। সব পণ্যতে না, কিছু কিছু পণ্যতে ডিসকাউন্ট আছে। গেছিলাম কয়েকদিন আগে, বাট সেরকম কোনো ডিসকাউন্ট পাইনি। আমি যেসব পণ্যগুলো কিনেছি ওগুলোতে কোনো ডিসকাউন্ট ছিল না, অতএব 0%। তো আজকে যেহেতু শুক্রবার, হাটের দিন, রাস্তায় অনেক যানজট থাকবে, এটাই স্বাভাবিক। তো এখন বাইপাস থেকে সরাসরি ঢুকে যাচ্ছি কালিয়াকৈর। তো এখান দিয়ে মেইন রোড দিয়ে যদি যাই একটু সময় বেশি লাগবে, কারণ রাস্তায় অনেক অটোরিকশা চলে। তো আমি এই চেপা রাস্তা দিয়ে ওই পাশে বের হবো, একদম এটিএম বুথের সামনে। তো যাচ্ছি এখান দিয়ে। রাস্তাটা খুব একটা ভালো না, তারপরেও হচ্ছে শর্টকাটের জন্য এটা আমি সবসময় বেছে নেই। তো সামনে একটা আপু আসলে কি যেন কিনছে, চেয়ার হবে। আর ভাইয়াটা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে। রাস্তা অনেক পিছিল থাকার কারণে গন্তব্যে আসলে যাচ্ছে না, চাকা এদিক ওদিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, খুব খারাপ একটা অবস্থা। নামেও দিতে পারতেছে না, কারণ কোলে বসানো আছে একটি চেয়ার। যাই হোক, ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। এটিএম বুথে টাকা উইথড্র করছি। উইথড্র করার পরে এখন চলে যাব এই যেটা কিনতে আসছি, মুরগির বাজারে। হাঁস মুরগি যেখানে বিক্রি করা হয়, আর অনেক কিছু পাওয়া যায় ওখানে। এখন রাবিয়া ক্লিনিকের নিচে আছি, অনেকে চিনতে পারবেন মাইক্রো স্ট্যান্ড, কালিয়াকৈর মাইক্রো স্ট্যান্ড নামে অনেকেই চেনে। রাবিয়া ক্লিনিক বললেও সবাই চিনে, কারণ হসপিটালটা খুবই পুরাতন। আগে বাজার রুটে ঢোকা যেত, এখান দিয়ে কাটা ছিল, ওখান দিয়ে ঢোকা যেত, কিন্তু অনেকটা এখন ইউটার্ন নিতে হয়। ইউটার্নের জন্য যাচ্ছি সামনের দিক থেকে ঘুরে আসবো। ঘুরে না আসে ওই দিক দিয়ে আরেকটা রাস্তা আছে, দেখি ওই দিক দিয়ে যাওয়া যায় কিনা। যদিও বাজারের দিন, আজকে ভিড় থাকবে অনেক। সেই তুলনায় কিন্তু বাজারের তুলনায় আজকে মানুষজন আমি খুব কমই দেখেছি, খুব সামান্য মানুষের দিক দিয়া। রাস্তায় আসলে জ্যাম থাকতো না, বড় বড় বাসগুলো এখানে যেখানে পার্কিং করার জায়গা না সেখানে পার্কিং করে বসে আছে, এই জন্য মূলত জ্যামগুলো বাজে।
যাই হোক, এদিক দিয়ে আমি ঢুকে যাচ্ছি। কাঁচা বাজার এই সাইডেও পাওয়া যায়, ওই সাইডেও আছে। অনেকে আছে এখানে কালিয়াকৈরে নতুন আসছে, বাজার আসলে কোথায় কি পাওয়া যায় এটা অনেকেই জানে না। তা আমি ছোটোবেলা থেকে কালিয়াকৈর যাতায়াত করি, মোটামুটি সব অলিগলি আমার মুখস্থ। সেই সুবাদে যে দিক দিয়ে শর্টকাট মনে হয় ওই দিক দিয়ে সবসময় ঢুকে যায় সময় বাঁচানোর জন্য। আজকে যেহেতু 1 ঘন্টার সময়, 1 ঘন্টা না আরও 1 ঘন্টার কম সময় হাতে নিয়ে বের হয়েছি, কারণ আমি বাসায় যে নামাজ মসজিদে নামাজটা ধরবো ওই উদ্দেশ্যে। তো এখন যাচ্ছি, এটাকে বলে মিষ্টি দৌড়ো, মিষ্টি না, এটা হচ্ছে স্বর্ণপট্টি বলে। ওখান থেকে ঢুইকা এই ভিতরের দিকে ঢুকলাম, সামনের দিকে চারা বিক্রি করা হয় যে সামনের গলিটা। আমি ডানে চলে গেলাম, ডানে যে বাজারটা কলেজের সামনে, কালিয়াকৈর স্কুল কলেজ, খুব চেপা গলি। আর এখান থেকে ছোটোবেলা থেকে দেখতেছি যে দাঁতের ডাক্তারগুলো বসে, যারা দাঁতের সমস্যা আছে তারা এখানে আসে। এখানে তাদের নিজস্ব কোনো চেম্বার আমি দেখি না, সবসময় রাস্তায় বসে বেশিরভাগ শুক্রবার হলে। তো এদিক দিয়া আরও অনেক কিছু বিক্রি করে, যেমন ঝাড়ু, তারপর হচ্ছে আগল। অনেকে অনেক দেশের ভাষা অনেক কিছু বলে, তা আমাদের এখানে আগল বলে, আগল কোলা। যাই হোক, ওই যে আমি যে হাঁসের জন্য আসছি, হাঁস অলরেডি দেখা যাচ্ছে, আপনারাও দেখতে পারতেছেন। অনেক হাঁস মুরগি এখানে আসছে, ছোট ছোট হাঁসের বাচ্চাগুলো এখানে পাওয়া যায়। তো আমি এখানে বাইকটা এখানে রেখেই নামবো, বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে একটা দেখি পছন্দ করে একটা হাঁস নিয়ে বাসায় চলে যাব। হাঁসের মাংস আবার আমার কাছে সব থেকে ভালো লাগে, প্রিয়। আমি গরুর মাংসতে অ্যালার্জি, গরু, ছাগল, মুরগি এগুলো কিছুই আসলে খাইতে পারি না, সব কিছুতে অ্যালার্জি। একমাত্র হাঁস মুরগিতে অ্যালার্জি নাই, তো এই জন্য হাঁসের মাংসটাই বেশি চয়েস আমার। তো এখান থেকে একটু নামি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো হাঁস মুরগি রাখা আছে, ছোট ছোট হাঁসের বাচ্চা, দেশি মুরগি। দেশি মুরগিগুলো এখানে আসলে বাড়িতে থেকে যারা বিক্রি করতে নিয়ে আসে এখানে নিয়ে আসে। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, কোয়েল পাখি আছে, কোয়েল পাখির ডিম বিক্রি করে। তো দাম দর করে মোটামুটি হাঁস কিনলাম হচ্ছে 350 টাকা কেজি, 500 টাকা কেজি নাকি বিক্রি করতেছিল। যাই হোক, ওটা ব্যবসায়ীরা চাপা মারেই, ওটা ব্যাপার না। আসলে একটু দাম দর করে কিনতে হবে, 2-1 দোকান ঘুরে, তাহলে হয়তো কিছু টাকা সেভ করতে পারবেন। তো আমি একটা হাঁস পছন্দ করেছি, সেটা ওজনে কিনলাম আমি, সরাসরি দেখে না, বাট যতটুকু ওজন হয় 350 টাকা কেজি বিক্রেতার সাথে কথা বলে ফিক্সড করে নিলাম। এখন ওজনে যতটুকু হবে ততটুকুই দাম পাবে। তো আমার হাঁসের দাম আসছে 870 টাকা, 870 টাকা দাম আসছে হাঁসের। তো মোটামুটি এখন হাঁস কিনে এখানে আসলে তাজা হাঁসটাকে মোটরসাইকেলে করে নিয়ে যাওয়া একটা সমস্যা, এই জন্য বললাম যে হাঁসটাকে জবাই করে দেন। বেশ, হাঁসটা জবাই করে দিচ্ছে, এখন হচ্ছে নিয়ে চলে যাব বাজার। আজকের বাজার বলতে আসলে তেমন কিছুই কেনা হয় না, শুধুমাত্র টাকাটা তুলতে আসার ফাঁকে, যেহেতু টাকাটা আমার তুলতেই হবে, এ ফাঁকে হঠাৎ করে মনে হলো যে হাঁসের মাংস, হাঁস নেওয়া যায়, তো এই জন্য আর কি বাজারে ঢোকা হাঁসের জন্যই। তো এখন আমি আবার সেই চিপাগুলো দিয়ে ব্যাক করতেছি। রাস্তার আশেপাশে দেখেন ডেন্টাল হসপিটাল খুলে বসছে, তো এখানে কাঠের অনেক কিছুই পাবেন আপনারা, শুধু কাঠ কিনতে পারবেন, কাঠের বাজার বলে আর কি এটারে। ছোটোবেলা থেকে এখানে অনেক কাঠ বিক্রি করা হয়। তো এখন আছি বাজার রোডে, বাজার রোড থেকে চলে যাব এই যে ডান সাইড দিয়ে, এখান দিয়ে যে হলুদ মরিচ ভাঙানো হয়, তেল, সরিষার তেল, যে সরিষা ভাঙানো হয়, গ্যাসের চুলাও বিক্রি হয় এখান দিয়ে, ঘড়ি বা অনেক কিছুই পাওয়া যাবে এখানে। তো বাম সাইডে বাজারটা অন্যরকম ছিল, একটা মার্কেট ছিল, সেটা ভেঙে আবার এখন নতুন করে করতেছে। আর এই যে সামনেটা হচ্ছে আপনার এখানে কাঁচা বাজার যেগুলো আছে, সবজি ওগুলো সব পাওয়া যায়। দেখেন সামনে কি অবস্থাটা, দুইটা অটো রিক্সা মাত্র ওভারটেক করতেছে, একটার বাজে নিয়ে কিন্তু চলে আসতেছে, ভাই যা আছে ওই, এই দেখেন কি অবস্থা। আসলে রাস্তায় বের হইলে কখন যে কার কোন সময় দুঃখ পাইবো, ব্যথা পাইবো, এটা বোঝায় মুশকিল। আর যতই ভালো ড্রাইভার আপনি হন না কেন, কিন্তু আরেকজন যে আপনাকে মেরে দিবে না, এটাতে কোনো সন্দেহ নাই। আপনি আপনার মতো ভালো মতোই চালাইলেন, কিন্তু আরেকজন তো
ভালো মতো চালাইলো না, সেক্ষেত্রেও তো সমস্যাটা আপনারও ফেস করতে হবে, এটাই। তো এখন এখান থেকে বের হচ্ছি কালিয়াকৈর, এটা হচ্ছে কালিয়াকৈর থেকে এখন আমি চলে যাবো সোজা পশ্চিমে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আশেপাশে মাছের বাজার, রাস্তার ডান সাইডে বাম সাইডে মাছ বিক্রি হয় শুক্রবার হলে। এখানে ছাড়া আরেক জায়গায় মাছ বিক্রি হয়, সেটা হচ্ছে এখান থেকে আরও দক্ষিণ সাইডে, যেখানে বাস স্ট্যান্ড, ওখানেও মাছ বিক্রি হয়, এখানেও হয়। আরও আছে ভিতরে আছে, সেখানেও হয়, সেখানে মাছ গোস্ত সবই পাওয়া যায়, এখানেও গোস্ত আছে। তো কাঁচা বাজারটা মূলত এখানে বেশি থাকে আর কি। যাই হোক, এখান থেকে আর কোথাও একটু দেরি করব না, এখান থেকে সরাসরি চলে যাব একদম বোটগড়। আর বেশি সময়ও নেই যে জুমার নামাজ ধরতে হবে। তো আমি এখন রাস্তা মেন রোডে না যেয়ে সাইড দিয়ে যাচ্ছি, কারণ মেন রোডে যেতে হলে রাস্তার ওই পাশে যেতে হবে। ওখানে আবার বোটগড়ের সামনে সরাসরি কোনো কাটা নাই যেখান দিয়ে বেরিয়ে আসব। তো এখান থেকে যাওয়া শিলাবৃষ্টি পাম ওভারটেক করলাম এই মাত্র। এখানে আসলে বালি বিক্রি করে, এই জন্য রাস্তার মাঝখান দিয়ে বালি অনেক পড়ে থাকে, যখন বৃষ্টি হয় তখন অনেক পিছিল থাকে, মোটরসাইকেল পড়ে যাওয়ার অনেক ঝুঁকিও থাকে। আর এখানে সচরাচরই শোনা যায় যে অ্যাক্সিডেন্ট হয় কয়দিন পরে পরেই, বিভিন্ন কাটা দিয়ে না দেখে গাড়ি ঢুকাইয়া দেয়, এদিক দিয়ে রানিংয়ে থাকে আরেক গাড়ি। তো এখানে অ্যাক্সিডেন্টগুলো সচরাচর মাঝে মধ্যেই হয়। তো আর বেশি না করে একদম সরাসরি চলে যাব এখন বাসায়। বেশি একটা সময় নিয়ে আসলে বের হইনি আজকে, তারপরেও ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। ওই যে সামনে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্ক্যানডেক্স একটা প্রতিষ্ঠান, এখানে অনেক মানুষ জব করে। তো এই যে আমি বোটগড়ের মাথায় চলে আসছি, এখন ডানে গেলেই হচ্ছে দারিয়াপুর রোড বলে এটাকে, ডান সাইডে। সব জায়গায় পাকা থাকলেও এই বোটগড়ের মাথায় যেখানে একটু কাঁচা আছে, মানে এটা পিচ করা নাই, একটু ভাঙাচোরা রাস্তা আর কি, এই সামান্যটুকুই, তারপরে আবার পাকা আছে। অনেক আগে থেকে দেখতেছি ওখানে ওই রকম, ওটা ঠিক করে না কেন জানি না, আসলে ঠিক করার মতো তেমন সময় তো নাই ওখানে, রাস্তার দুই সাইডে ব্লক করতে হবে, তারপর না একদিন সময় নিয়ে ঠিক করতে হবে, এই জন্য হয়তো এটার কাজ তেমন একটা করা হয় না, অনেক দিন যাবত এভাবেই আছে পড়ে। তো আমি প্রায় চলে আসছি বোটগড়ের মাথায় থেকে, আমার বাসায় পৌঁছাতে সময় লাগে সর্বোচ্চ 1.5 মিনিট থেকে 2 মিনিট। এই যে আমি চলেই আসছি আস্তে আস্তে, সামনের বাম সাইডে আমার দোকানটা, আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল হিকমা ক্যাডেট মাদ্রাসা। তো এইখান থেকে হচ্ছে যে আমি এখন বাসায় যাচ্ছি, নিজস্ব বাসা না অবশ্যই, এটা আমি ভাড়া বাসায় থাকি। এই রাস্তাটা আসলে কাঁচা রাস্তা, এখানে বৃষ্টি হইলে হাঁটা চলা একটু মুশকিল হয়ে যায়, যদিও বাসা তেমন একটা দূরে না, ওই যে সামনের বিল্ডিংটাই দেখাই যাচ্ছে, 4 তলা যে বিল্ডিং, নিচতলা খালি, উপরে 3 তলা কমপ্লিট আছে। যাই হোক, এখন এখানে ডাইন সাইডে নিয়ে আমি এখানে এই গাড়িটা পার্ক করি খালি জায়গায়, গাড়িটা পার্ক করে এখন বাসায় চলে যাব। আজকে আমার বাজার করাও শেষ, কাজও শেষ, এখন আর কিছু নাই। আজকের ভিডিও আসলে অনেক বড় হয়ে গেছে, যাই হোক, ভুল ত্রুটি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।